আশা করি স্ক্রিন দেখতে পাচ্ছেন। কথা বলতে হবে, না বললে কিন্তু ক্লাস বন্ধ করে দিব আমি। জি স্যার দেখতে পাচ্ছি স্যার। আপনারা তো ক্লাস করছেন, যারা ক্লাস করে নাই। জি স্যার, দেখতে পারতেছি। জি স্যার, দেখা যাচ্ছে। সো যারা পড়ে আসছেন, আমরা আবার বলতেছি আপনাদের, আমরা থিওরি শিটটা দিয়ে দিয়েছি, এটা আপনারা প্রিন্ট করে নেবেন। এবং এখানে আপনাদের পরীক্ষা হবে 2 ঘন্টা। ঠিক আছে, 2 ঘন্টার মধ্যে আপনারা টোটাল 6টা থেকে 5টা অ্যান্সার করবেন। কোশ্চেন ফরম্যাট মোটামুটি সেমই থাকবে। থিওরি গুলোর জন্য আমরা শিট দিয়ে দিয়েছি, থিওরি গুলা পড়ে ফেলবেন। ঠিক আছে, যেটা আপনাদের ভালো লাগে সেটা অ্যান্সার করবেন। 6টা থেকে 5টা 1 নম্বরটা দিতে হবে, যেহেতু এখানে ম্যান্ডেটরি দেওয়া আছে, সেটা দিতেই হবে। তো বাকি আদার 4টা অ্যান্সার করবেন। এখন যেটা অঙ্কের জন্য আমরা আপনাদের শিট দিয়ে দিছি, কিন্তু আপনারা তো পড়াশোনাও করবেন না, দেখবেনও না। তো আশা করি শিট এবং দুটাই দেখা যাচ্ছে। ক্লিয়ার দেখা যায়। জি স্যার। জি স্যার। সেখানে আমরা 1 নম্বরের বি যে অঙ্ক আছে দেখা যাচ্ছে, এখানে দেওয়া আছে বিজনেস স্টুডেন্ট ইজ টেকিং 2 কোর্সেস, বাংলা ইংলিশ, দ্য প্রবাবিলিটি the student will pass the Bangla course is 0.75 and the probability of passing the English course is 0.75. The probability of passing both is 0.60. So what is the probability of passing at least one? So এখানে একটা স্টুডেন্টের বাংলা এবং ইংলিশ কোর্সে পাস করার চান্স দেওয়া আছে, বাংলায় 7.5, ইংলিশও 0.75, এবং দুটোতে পাস করার চান্স দেওয়া আছে 0.60। সো এখন যে কোনো একটাতে পাস করার প্রবাবিলিটি কি? এখানে আমরা ফর্মুলা লিখে দিয়েছি বাম পাশে। আমাদের ফর্মুলা হচ্ছে দিস probability of A union B, probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B. So you have to remember this sign is like that, okay, U or cup, and this is called cab or intersection. এটা হলো ফর্মুলা। সো এ হলো আমাদের বাংলায় পাস করার চান্স, প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে কত, 0.75। প্রবাবিলিটি অফ বি, বি বাংলায়, সরি প্রথমটা কি ছিল, হ্যাঁ পরটা ইংলিশ, ইংলিশে চান্স কত, 0.75, 0.75। So probability of A intersection B, both মনে হলো intersection B, so this is 0.60. So passing at least one course, probability of A union B, this is the formula, then probability of A plus probability of B minus probability of A and B. So এখন আমরা মান বসাই দিচ্ছি 0.75 plus 0.75 minus 0.60, so যোগ বিয়োগ করলে আছে 0.90, এটা হলো অ্যান্সার। দেখেন বুঝা গেল। জি স্যার। তাহলে এটা আপনারা বুঝলেন না কেন? ওই খাতা খুলছিলেন আসলে? স্যার এটা তো বুঝছি স্যার, পরে এগুলো স্যার বুঝি না। হুম, তারপরে তো একটা করলেই হয়। ওইখানে 5টা অ্যান্সার করবেন, 5 5 25, আর এটা 30 মার্কস পেয়ে যাবেন। আর কত দরকার? হোয়াটএভার। তাহলে আমরা কি জন্য বলে 1 নম্বর ডান। এখন আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। তো 2 নম্বরে এখানে কোশ্চেনে কি বলে, কোশ্চেনটা এখন ঠিক মতো আসে নাই। ফর এক্সাম্পল, ডিটারমাইন দ্য mean variance
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এরকম থাকবে কোশ্চেনের ভিতরে মিন ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। উপরে কথাবার্তা যাই থাকুক না কেন আমাদের এত দেখার দরকার নেই, আমাদের টেবিল দেখবো, আমাদের টেবিলে দেওয়া আছে কি প্রাইস অ্যামাউন্ট হলো এক্স অ্যান্ড প্রবাবিলিটি হচ্ছে পি অফ এক্স, এই দুটো আমাদের দরকার। সো মিন ভেরিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই তিনটা বের করতে হবে, এর ফর্মুলা আমরা এই পাশে লিখে দিয়েছি। ফর্মুলা কি, মিন সমান সমান মিউ, মিউ সমান সমান সামেশন এক্স পি অফ এক্স ভেরিয়েন্স সিগমা স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার পি অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো সিগমা, দেন রুট ওভার ভেরিয়েন্স সামেশন এক্স এক্স স্কোয়ার পি অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার। সো প্রথমে আমাদের বের করতে হবে মিন। সো মিনের ফর্মুলা হলো কি, মিউ সমান সমান সামেশন এক্স পি অফ এক্স, এটা হলো ফর্মুলা। তাহলে এক্স হলো আমাদের পুত্রায় একটা এক্স, এটা হলো এক্স, 10 একবার এক্স, 25 একবার এক্স, 50 একবার এক্স এন্ড 100 একবার এক্স। দেন এগুলো প্রতিটা হলো তার প্রবাবিলিটি প্রতিটার সাথে। তো যেহেতু ফর্মুলা আছে এক্স এবং পি অফ এক্স, তাহলে প্রথম এক্স এর মান হলো 10, পি অফ এক্স এর মান হলো 0.50, সেটা আমরা গুণ করেছি 10 ইন্টু 0.50, দেন 25 ইন্টু 0.30, সো 25 ইন্টু 0.30, দেন 50 ইন্টু 0.5, 50 ইন্টু 0.15, দেন লাস্টলি 100 ইন্টু 0.05। তো দেন ক্যালকুলেটর যোগ বিয়োগ করলাম, আমাদের আসে সেটা হচ্ছে 25। তাহলে বোঝা গেল কিভাবে আমরা মিন বের করলাম। জি স্যার। ওকে, আরেকজন যেন কে আছে ক্লাসের মধ্যে, ভদ্রলোক আছে না নাই? জনি হোসেন আছেন? আছি স্যার, আছি স্যার। বুঝা যায়? জি স্যার, বোঝা যায়। আমি বাইরে আছি তো, মানে বাসার সামনে কারেন্ট নাই, মোবাইল নিয়ে খাতা নিয়ে বসে আছি। এই যেখানে থাকেন আমরা তো আর এটা এখন দেখতে পারবো না। সৈকত সাহেব, জি স্যার। বুঝা যায়? জি স্যার। Okay. তো এটা গেল আমাদের মিন। দেন আমাদের ভেরিয়েন্স বের করতে হবে, তো আমরা ভেরিয়েন্স এর জন্য যাব নেক্সট পেজে। ওকে, সো আমাদের ভেরিয়েন্স এর ফর্মুলা হলো, ভেরিয়েন্স এর ফর্মুলা হলো সিগমা স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু সামেশন এক্স স্কোয়ার পি অফ এক্স মাইনাস মিউ স্কোয়ার। তো আমাদের প্রতিটা এক্স এর আগে স্কোয়ার করতে হবে। তো আমাদের এক্স হলো 10, 25, 50 এবং 100। সো প্রথমে আমরা 10 এর স্কোয়ার করবো, 10, তো 10 স্কোয়ার, দেন ইনটু প্রবাবিলিটি হচ্ছে 0.50, সো প্রবাবিলিটি অফ 0.50, দেন ফর সামেশন 25 স্কোয়ার, 25 স্কোয়ার, দেন ইনটু প্রবাবিলিটি 0.30, ওকে, দেন 50 স্কোয়ার প্লাস প্রবাবিলিটি 0.15, and then 100 square into probability 0.05, then minus this is the mu square, so আমরা একটু আগে mu পেয়েছিলাম 25, so 25 আমরা স্কয়ার করে দেব। ওকে, পরীক্ষার সময় কিন্তু অনেকেই এই 25 বা মিউ স্কয়ার বিয়োগ করতে ভুলে যায়, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। অঙ্ক ছোট, ভুল করলে মার্কস কিন্তু চলে যাবে। তাহলে যোগ বিয়োগ করে আমাদের আসে 1085, 10.5, তাহলে এটাই হলো অ্যান্সার। দেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়াল টু রুট ওভার ভেরিয়েন্স, সো ভেরিয়েন্স এর মান পেয়েছি আমরা 1087.5, এটাকে যদি আমরা রুট করি তাহলে আমরা পেয়ে যাব 32.97। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে বোঝা গেল? জি স্যার। জনি, বোঝা গেছে?
জি স্যার, বোঝা গেছে। ওকে, আমরা 2 নম্বর করে ফেললাম। তো এখন আমরা 3 নম্বর চলে যাচ্ছি। সো 3 নম্বর এখানে যেটা বলতেছে যে আমেরিকান সোসাইটি অফ ইনভেস্টর্স সার্ভে found 30% of the investors have used a discount broker in a random sample of 9 individuals. What is the probability exactly 2 of the sample individuals have used a discount broker? সো এখানে বলতেছে যে আমেরিকান সোসাইটির যারা ইনভেস্ট করে থাকে তাদের 30% মানুষ ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে ইনভেস্ট করে থাকে। তো এখন 9 জন মানুষকে নেওয়া হলো, তাদের মধ্যে 2 জন ডিসকাউন্ট ব্রোকার ইউজ করে ইনভেস্ট করে, তার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে হবে। সেখানে আমাদের 3 নম্বর যেটা বের করতে হবে, সেখানে অবশ্যই আমাদের পার্সেন্টেজ বের করতে হবে, কত পার্সেন্ট সেটাকে আমরা প্রবাবিলিটি বলবো। তো এটাকে আমরা পাই দ্বারা লিখতেছি। সো দিস ইজ দ্য পাই, পাই সমান সমান 30%, যেহেতু দিয়ে দেওয়া আছে, সো পাই ইকুয়াল টু 30%। হ্যাঁ, সেটাকে আমরা ভাঙাইলে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 0.03। দেন বলছে 9 ইন্ডিভিজুয়ালস, সো 9 ইন্ডিভিজুয়ালস মানে এন এর মান হলো 9, সো আমাদের এখানে এন লাগবে, এন ইকুয়াল টু 9। তো সেটা আমরা লিখছি এন ইকুয়াল টু 9। এবং লাস্টে গিয়ে কি বলছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি এক্স্যাক্টলি 2। সো 2 হলো আমাদের এখানে এক্স এর মান, সেই জন্য আমরা লিখছি এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে, এখন ফর্মুলা হচ্ছে উই নো প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন স্যার সি স্যার এক্স। 9 স্যার, এন সমান সমান 9 স্যার, এটা হলো কোন জায়গা থেকে স্যার? হ্যাঁ, এখানে দেখেন, এখানে 9 বলা আছে, র্যান্ডম স্যাম্পল অফ 9 ইন্ডিভিজুয়ালস। পাইছেন, জি র্যান্ডম স্যার, স্যাম্পল অফ 9 ইন্ডিভিজুয়ালস, দেখেন এখানে 9 লেখা আছে। জি স্যার, জি স্যার। এটা হলো এন এর মান 9। সেটা হলো আমাদের 9 পেয়ে গেলাম। সো আমাদের এখন বের করতে হবে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু এন সি এক্স পাই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস পাই টু দি পাওয়ার এন মাইনাস এক্স। তো যেখানে যেখানে এক্স সেখানে সেখানে আমরা এক্স এর মান 2 বসাবো, যেখানে যেখানে এন সেখানে সেখানে আমরা এন এর মান 9 বসাবো, আর যেখানে যেখানে পাই সেখানে সেখানে আমরা পাই এর মান 0.30 বসাবো। তো আপনাদের কাছে যদি ক্যালকুলেটর থেকে থাকে, এটা আপনারা বসায় চেক করতে পারেন, যেহেতু অনেকেই আবার ক্যালকুলেটর দুর্বল, সো আপনারা এটা চেক করে দেখতে পারেন যদি সাথে আপনাদের ক্যালকুলেটর থেকে থাকে। সেটা আমরা একটু পরিষ্কার করি। হ্যাঁ, দেখেন অনেকে আবার এনসিএক্স তুলতে পারে না। ওকে, সো ক্যালকুলেটরে প্রথমে লিখবেন 9, তারপরে দিবেন শিফট ভাগ, শিফট ভাগ, তাহলে দেখবেন সি উঠবে, তারপরে লিখবেন 2, তারপরে দিবেন গুণ, তারপরে 0.30 স্কোয়ার ইন্টু আবার ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 0.30, দেন এর হলো পাওয়ার সিম্বল, এই সিম্বলটা দিবেন, আবার ব্র্যাকেট দিয়ে 9 - 2 লিখবেন, তাহলে এটা পেয়ে যাবেন। এবং যাদের কাছে ক্যালকুলেটর আছে বা আজকে জয়েন করছেন, তারা যদি করতে চান করে দেখতে পারেন। আছে ক্যালকুলেটর সাথে? স্যার 26.68 আছে তো। 26 পয়েন্ট আছে আপনার জীবনে? জি স্যার, উল্টা পাল্টা আছে তো। হ্যাঁ, প্রবাবিলিটি কখনোই 1-এর বেশি হবে না। সো 26 পয়েন্ট আসলে আমার কিছু করার নাই, আপনার স্যার তো অন্য ক্যালকুলেটর কিভাবে বসাবো স্যার, একটু বলে দেন স্যার, কষ্ট করে। হ্যাঁ, প্রথমে আপনি ক্যালকুলেটর ঠিক করেন, একবার মুড প্রেস করে 1 প্রেস করেন। জি স্যার, মোট প্রেস করে স্যার 1। হুম, এখন আপনি লেখেন ক্যালকুলেটরে 9 শিফট ভাগ দেন 2, তারপরে গুণ দিয়ে ব্র্যাকেট দিয়ে গুণ দিয়ে এভাবে ইনপুট করেন।
আসছে? জি স্যার, আসছে স্যার। তো আমরা 0.266। 3 নম্বর করে ফেললাম। দেন আমরা 4 নম্বর চলে যাচ্ছি। So 4 নম্বরে বলতেছি এটা শিট কই। সো আমাদের 4 নম্বর তো 4 নম্বরে বলতেছে লস অ্যাঞ্জেলস কাউন্টি হ্যাভ ক্লোজড এভারেজ 3 days। সেখানে দেখতে পাই আমাদের এভারেজটা কত, তো 3 days। ওকে, সো এখানে যেটা বলতেছে যে লস অ্যাঞ্জেলস কাউন্টিতে গড়ে 3 দিন ওয়েদার কন্ডিশনের কারণে বন্ধ থাকে স্কুল। এখন যেমন এক্সাম্পল শীত, শীত তো না, বরফ পড়তেছে রাশিয়া বা এরকম আমেরিকাও পড়ে, সেই কারণে স্কুল বন্ধ থাকে 3 দিন। So what is the probability that schools in Los Angeles County will close for 4 days next year? So পরবর্তীতে ইয়ারে 4 দিন বন্ধ থাকে, তার প্রবাবিলিটি কত সেটা আমাদের বের করতে হবে। সেখানে আমাদের এভারেজ মানে হলো মিন মানে মিউ, সো এখানে দিয়ে দেওয়া আছে মিউ সমান কত, 3 দিন বন্ধ থাকে। আর পরে যেটা চাবে সেটা হবে এক্স, এক্স হচ্ছে কত, 4 4 দিন বন্ধ হবে, তার প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। সেটা হলো আমাদের ফর্মুলা, প্রবাবিলিটি অফ x equal to mu to the power x minus e to the power minus mu by x factorial। সেখানে আমাদের x এর মান আর mu এর মানটা বসাইতে হবে। তো আমরা x এর মান বসাই দিলাম 4, mu এর মান 3, x এর মান 4, e এর মান e এর মান তো নাই, e থাকবে এখানে মাইনাস টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল। সেখানে আমাদের বসাইতে হবে ক্যালকুলেটরে 3 টু দি পাওয়ার 4 ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 4 মাইনাস 3 দেন ভাগ 4 ফ্যাক্টোরিয়াল। সো এভাবে লিখলে আপনারা ক্যালকুলেটর আপনাদের একবারে মান দিবে। স্যার So প্রথম ক্যালকুলেটর কিভাবে দেবো স্যার? ক্যালকুলেটর এই যে যেভাবে লেখা আছে সেভাবে দিবেন, ক্যালকুলেটর তো ভাবেই নিবে, আপনার মতো তো আর ইয়ে করবে না, ভেজাল করবে না। হুম। প্রথমে 3 দিবেন, তারপরে পাওয়ার সিম্বল দিয়ে 4 দিবেন, তারপরে গুণ দিবেন, দেন লন নামে একটা বাটন আছে লগের পাশে, ঠিক আছে? তো শিফট শিফট যদি আমরা লন দেই, শিফট লন দিলে তখন হলুদ কালারের ইটা উঠবে। তো ইর পরে -3 লিখবেন, ই এর পাওয়ার দেওয়া যাবে না, ই এর পর -3 লিখবেন, দেন ভাগ দিবেন, দেন 4 লিখবেন, তারপরে দেখবেন যে এরকম একটা বাটন আছে এক্স ইনভার্স, এর সামনে শিফট বসাবেন, এক্স ইনভার্স দিলে সেটা সমান সমান এই চিহ্নটা চলে আসবে। পাইছেন? হ্যাঁ পাইছেন? না স্যার। কি বার নাই? ক্যালকুলেটর আছে আপনার, না মোবাইল নিয়ে টিপে টিপি স্যার করতেছেন? ক্যালকুলেটর, স্যার ক্যালকুলেটর তো স্যার আছে। তাহলে কি সমস্যা বলেন? স্যার ওই যে 4 এর পাশে যেই চিহ্নটা স্যার, ওটা কোন জায়গায় স্যার? ওটা পাই নাই।
হ্যাঁ, আমি তো বললাম যে সেই যে বাটন, এই বাটন দেখেন, এক্স ইনভার্স নামে একটা বাটন আছে, ঠিক আছে, লক বাটনের উপরে, জি মুভ স্যার। বাটনের নিচে। জি স্যার, এই শিফট ক্লিক করে তারপর হ্যাঁ, ওটা শিফট, ক্লিক করবো। হ্যাঁ ওটা দিলে তখন এই এক্স, সরি, ফ্যাক্টোরিয়াল চিহ্নটা উঠবে। হয়েছে। জি স্যার। জি স্যার 0.168। হুম, তো এভাবেই মনে করেন আপনারা 4 দিন স্কুল বন্ধ থাকলেও তার প্রবলেম বের করতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা 4 নাম্বার ক্লিয়ার করে দিলাম। দিয়ে আমরা যাচ্ছি 5 নাম্বারে। 5 নম্বরে এরকম অনেক কথাবার্তা আছে, যেখানে অঙ্ক দেওয়া আছে, ভ্যালু দেওয়া থাকবে, আমাদের বের করতে হবে মিন, মিডিয়ান এবং মোড। উপরে যাই থাকে থাকুক, আমাদের ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে আমরা মিন, মিডিয়ান, মোড বের করবো। এগুলো আমাদের টার্গেট। আমাদের কি কি দেওয়া আছে? ভ্যালুস 585, 852, 598, 580, 960 এবং 878। ঠিক আছে, তা আমাদের ফর্মুলা স্যাম্পল মিন হলো, আচ্ছা এখানে এন দেখতে হবে, স্মল এন কত, 5টা ভ্যালু দেওয়া আছে, দ্যাটস ওয়াই এন ইকুয়াল টু 5। সো স্যাম্পল মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স বাই স্মল এন। এক্স মিনস এভরি ভ্যালু ইজ আ সিঙ্গেল এক্স। তো সবগুলো ভ্যালু আমরা যোগ করব, দেন ডিভাইডেড বাই 5। তো যোগ যোগ গুণ ভাগ করে যেটা পাওয়া গেছে, 773.6। তো অনেকেই কিন্তু ক্যালকুলেটর ভাগ করতে পারেন না, প্রথমে এটা যোগ দেন, পরে এখানে দিয়ে ভাগ দেন 5। ঠিক আছে, তো পারে এইভাবে ভাগ দিলেই শুধুমাত্র প্লাসের সংখ্যাটা দিয়ে 5 ভাগ হবে, বাকিগুলো কিন্তু হবে না। তো এই জন্য একবারে করতে গেলে অবশ্যই এখানে একটা সামনে একটা ব্র্যাকেট, পিছনে একটা ব্র্যাকেট দিলে তাহলেই সে একবারে সবগুলো নিবে, অথবা আপনি আলাদা আলাদা করে করতে পারেন। তো এইভাবে সাবধান হইতে হবে, যখনই যোগ থাকবে যোগের পরে ভাগ দিলে কিন্তু শুধু লাস্টেরটাই ভাগ হবে, বাকিগুলা ভাগ হবে না। এই জন্য ব্র্যাকেট দিয়ে নিতে হবে আগে, দেন ভাগ দিতে পারবেন অটোমেট। বোঝা গেল মিন কিভাবে পাওয়া গেল। জি স্যার। সো দেন আমরা হচ্ছে মিডিয়ান। সো মিডিয়ান বের করতে গেলে প্রথমে ডাটা থেকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে অ্যারেঞ্জ করতে হবে। আফটার দ্যাট দ্য ফর্মুলা ইজ দ্যাট মিডিয়ান ইকুয়াল টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 অবজারভেশন। দেন n এর মান হলো 5, 5 প্লাস 1 বাই 2। সো দিস ইজ থার্ড অবজারভেশন, অর্থাৎ তৃতীয় অবজারভেশন। সো আমরা ডাটার মধ্যে গুনবো 1, 2, এটা হলো 3 নাম্বার অবজারভেশন, সেই মানটা এখানে বসাই দিব 852। এটাই হলো আমাদের অ্যান্সার। বুঝা গেল? জি স্যার। দেন আমরা পরেরটাতে যাব। সো দেন হচ্ছে মোড। তো আমরা মোডের ফর্মুলা শেখাইছিলাম যে যেটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হচ্ছে মোড। তো আমাদের এই ডাটার মধ্যে কোনোটাই একের অধিক বার নাই, এই জন্য এই ক্ষেত্রে আমরা লিখবো মোড অ্যাবসেন্ট। যদি কোনো ভ্যালু 2 বার থাকে তাহলে সেটা হবে মোড, কোনো ভ্যালু 3 বার থাকলে, মানে যেটা বেশি বার থাকবে সেটা হবে মোড। সো আমাদের এখানে যেহেতু সবগুলোই আলাদা আলাদা, কোনোটাই বেশি নাই, এই জন্য এখানে মোড হলো অ্যাবসেন্ট। ঠিক আছে, কথা কন আছে না নাই? জি স্যার।
দেন আমরা লাস্টের আছে, লাস্টের যেটা হচ্ছে এখানে একই কথাই, যেখানে দেওয়া আছে কিছু ডাটা 4 5 7 2 6 ডিটারমাইন দ্য স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে গেলে আমাদের প্রথমে মিন এবং ভেরিয়েন্স বের করতে হবে, তারপরে ভেরিয়েন্সের রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো। সেই কাজটাই আমরা এখানে করেছি। তা আগের মতো এখানে আমরা লিখেছি আমাদের ডাটা কি দেওয়া আছে সেটা, স্যাম্পল ভ্যালুস গুলো কি কি 4 5 7 2 6 এবং এন হলো স্মল এন 5। দেন সেখান থেকে আমরা স্যাম্পল মিন বের করেছি, সব যোগ করে 5 দিয়ে ভাগ 4.2। দেন স্যাম্পল ভেরিয়েন্স এর ফর্মুলা সামেশন এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস 1। সেখানে আমরা প্রতিটা এক্স, প্রথম এক্স হলো 4, প্রথম এক্স হলো 4, 4 বিয়োগ হলো তার মিন 4.2, দেন স্কয়ার, দেন সামেশন বা প্লাস, দেন পরের ভ্যালু হলো 5, সো 5 মাইনাস মিন হচ্ছে 4.2 বিয়োগ স্কয়ার, দেন আবার প্লাস, পরের ভ্যালু আবার 4, 4 মাইনাস 4.2 স্কয়ার, দেন আবার প্লাস 2 মাইনাস 4.2 স্কয়ার, দেন প্লাস 6 মাইনাস 4.2 স্কয়ার। ওকে, তো সবগুলাই এখন একবার যদি করতে চান তাহলে সামনে একটা এক্সট্রা ব্র্যাকেট, পরে আর একটা এক্সট্রা ব্র্যাকেট, এই দুইটা এক্সট্রা ব্র্যাকেট দিলে, দেন নিচে 5 মাইনাস 1, এই দুটো ব্র্যাকেট দিলে তখন একবারে করতে পারবেন। আর যদি না চান তাহলে ভেঙে ভেঙে করতে পারেন। উপরের গুলো আগে করবেন, সেটা আসছে 4.8, সরি 8.8, আর নিচে হলো 5 মাইনাস 1, দিস ইজ 4। সেখান থেকে আমরা পেলাম যোগ যোগ করে ভেরিয়েন্স ইকুয়াল টু 2.20। এই ভেরিয়েন্সকে যদি আমরা রুট করি, রুট ওভার ভেরিয়েন্স 2.20, সেটা যোগ বিয়োগ করলে যেটা আসে সেটাই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সেই মানটা কত? সেই মানটা হলো 1.48 ফর দিস ম্যাথ। বুঝে গেল? জি স্যার। আর কে আছেন? আর একজন আছে, সৈকত সাহেব, বুঝতে পারছেন? জি স্যার। উকিল। স্যার 6 নম্বরে স্যার সিম্পল মিন, স্যাম্পল ভেরিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডিভিশন তিনটাই চাইছি স্যার। না, চাইছে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ডিরেক্ট বের করা যায় না, আগে মিন অবশ্যই বের করতে হবে। মিন ছাড়া স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে না, সেই জন্য আমরা, আর ভেরিয়েন্স কে রুট করলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই, এই জন্য আমরা ভেরিয়েন্স বের করলাম, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করলাম। ঠিক আছে? জি স্যার। সো আমি এই ভিডিও আবার ক্লাসে দিয়ে দেবো, গ্রুপে দিয়ে দেবো, আপনারা ভিডিও দেখে দেখে আবার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? অঙ্ক প্র্যাকটিস করতে স্যার গিয়ে যদি না বুঝেন তাহলে আবার জিজ্ঞাসা করবেন ফোন দিয়ে। স্যার বলেন। স্যার এক্সামে কোশ্চেন কি স্যার সিমিলার আসবে না? না, নিয়ম সিমিলার আসবে কিন্তু অঙ্ক কোনোটাই সিমিলার আসবে না। জি স্যার। স্যার নিয়ম তো সেম থাকবে। হ্যাঁ, নিয়ম সেম থাকবে। আমরা যে 6 নিয়ম করলাম, 6 নিয়মেরই জিনিস আসবে, সিরিয়ালি সব, সিরিয়াল টিরিয়াল সব সেম থাকবো, কিন্তু অঙ্ক ও থাকবে না। দেখা গেল যে সংখ্যা চেঞ্জ হইতে পারে, কোথাও 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 কথাবার্তা সবই চেঞ্জ হয়ে যেতে পারে। বাট আপনাদের নিয়ম, যেমন আমরা কি চাইছি, সাপোজ 5 নাম্বার আমরা চাইছি কি মিন, মিডিয়ান, মোড, এই তিনটা জিনিস চাইছি। সো উপরে যাই থাকুক না কেন কথাবার্তা, আপনাকে অবশ্যই ভ্যালু দেওয়া থাকবে, সেখান থেকে আপনাকে মিন মিডিয়ান মোড বের করতে হবে। সিমিলারলি 6 নাম্বারে এরকম আমাদের ভ্যালু দেওয়া আছে, ভ্যালু থাকবে, কি বের করতে বলছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। উপরে যাই থাকে থাকুক, আপনাকে ডাটা দেখবেন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবেন। বুঝা গেল? জি স্যার। 4 নম্বরে সিমিলারলি এভারেজ দেওয়া থাকবে, আর এক্স এর মান কত সেটা দেওয়া থাকবে। বাকি যাই কথাবার্তা থাকুক আপনাদের না পড়লে হবে, বুঝলেও হবে, শুধু আপনাকে মিউ দেখতে হবে আর এক্স দেখতে হবে। বুঝে গেল? জি স্যার। এভাবে সব অঙ্কের ক্ষেত্রে মোটামুটি আপনাদের কোশ্চেন সেম প্যাটার্নই থাকবে, নিয়ম সেম সবই থাকবে, শুধু অঙ্কের হয়তো বা ইয়া চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন 2 নাম্বার এরকম একটা টেবিল দেওয়া থাকবে, উপরে কথাবার্তা যাই থাকুক না এখন, আপনাকে মিন ভেরিয়েন্স বের করতে হবে, তো তখন বের করে ফেলবেন। তাহলে ক্লিয়ার সবকিছু সবার? জি স্যার।
জি স্যার স্যার। অ্যান্সার তো করতে হবে স্যার মোট 5টা। হ্যাঁ, 6টা থেকে মোট ফার্স্ট অ্যান্সার করতে হবে। আপনার মার্কস যাই থাকুক না কোনো 50 মার্কসের পরীক্ষা, ঠিক আছে? যদি আপনি ফাইনাল 40-এ দিয়ে থাকেন তাহলে 50 থেকে কনভার্ট করে 40 বানানো হবে। আর যদি 50 দিয়ে থাকেন তাহলে তো 50-এর মধ্যে যা পাবেন তাই। জি ওকে, সো স্যার। আপনাদের পরীক্ষা কিন্তু এখানে 2.5 ঘন্টা লেখা থাকলেও পরীক্ষা কিন্তু হবে 2 ঘন্টা, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে পরীক্ষা আপনাদের যে টাইমে সে টাইমে চলে যাবেন, আপনার ম্যাডাম কোশ্চেন দিয়ে দিব। পরীক্ষা কটার সময় আপনাদের? শনিবার না? 12:30 স্যার। জি স্যার, শনিবার স্যার 12:30 স্যার। আচ্ছা ঠিক আছে, আমি সুযোগ পেলে একবার ঘুরে আসবো। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। তাহলে এই আমি রেকর্ড আমি গ্রুপে দিয়ে দিচ্ছি একটু পরে। রেকর্ড আগে কনভার্ট হবে, তারপরে ইউটিউবে আপলোড হবে, সেখান থেকে আপনারা আবার দেখতে পারবেন। এবং অঙ্ক করতে গিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে ফোন দিবেন। অবশ্যই আপনারা এই কোশ্চেনটা সাথে নেবেন, ক্যালকুলেটর সাথে রাখবেন, তারপরে ফোন দিবেন, ঠিক আছে? জি স্যার। ওকে তাহলে বেস্ট ওকে তাহলে বেস্ট অফ লাক। জি স্যার। হ্যালো।